আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রার্থী এবং ছাত্রছাত্রী ভাই বোনরা সকলকে স্বাগত জানাচ্ছি। আ আপনাদের সাথে আমার ১ মাসের পথ চলায় আজকে আমাদের পরিবারের সদস্য সংখ্যা ১,০০০ প্লাস। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আ আমি তো আসলে সবসময় আপনাদের সাথে পড়াশোনা নিয়ে কথা বলি। কারণ পড়াশোনা আর কোনো বিকল্প নেই। যেহেতু পড়াশোনার পরে আমাদেরকে চাকরি পেতে হবে। এজন্য পড়াশোনার কথা বলি। কিন্তু পড়াশোনার বাইরেও আমাদের এই পড়াশোনাকে আরো একটু ফুয়েল দিতে আমাদের চিন্তা চেতনা, জীবন দর্শন, আমাদের কর্ম উদ্দীপনা এগুলোকে আরো একটু গতিশীল করতে কিন্তু মাঝে, মাঝে আমাদের রিক্রিয়েশন এর দরকার। মাঝে, মাঝে আমাদের নিজেদেরকে রিওয়ার্ড দিতে হয়। এই রিওয়ার্ডটা আমরা নিজেদেরকে কিভাবে দিব? আমরা একটা বই পড়তে পারি বা একটা মুভি দেখতে পারি। একটা ভালো মুভি কিন্তু আমাদের ১০০ টা বই পড়ার চেয়েও অনেক সময় বেশি কার্যকর ভূমিকা পালন করে। আমি নিজে প্রচুর মুভি দেখতাম যখন আমি স্টুডেন্ট ছিলাম। এখন যেহেতু খুব বেশি সময় হয় না, তারপরেও চেষ্টা করি ছুটির সময়ে, বন্ধের সময়গুলোতে মুভি দেখার বা বই পড়ার। আজকে আমি আপনাদের সাথে ৫ টি মুভি নিয়ে আলোচনা করব এবং ৫ টি মুভির নাম বলবো। যে ৫ টি মুভি দেখলে আপনারা আপনাদের কর্মোদ্দীপনা, জীবন দর্শন, চিন্তা চেতনা এবং নিজের ভেতরে যে পজিটিভিটির একটা সুপ্ত অবস্থা আছে সেগুলোকে আপনারা আ জাগ্রত করতে পারবেন এবং আপনারা পড়াশোনার ফাঁকে, ফাঁকে যখন দেখবেন যে একটু ক্লান্ত লাগছে বা একটু নিজেকে একটু একা, একা লাগছে, বিষণ্ণ লাগছে তখন এই মুভিগুলো দেখবেন। এই মুভিগুলো দেখলে আপনাদের জীবনের চিন্তা চেতনা আপনাদেরকে আ অনেকটাই পজিটিভ চিন্তা এবং আপনাদের কর্মোদ্দীপনাকে অনেকটাই সাবলীল করে তুলবে। তো ১ম এই শুরু করি আ আ আমার সবচেয়ে প্রিয় মুভিটি দিয়ে, যে মুভিটি আমি ১০০ বারেরও অধিক দেখেছি। সেটি হচ্ছে 'আ বিউটিফুল মাইন্ড'। এই মুভিটি আ কিন্তু একটি অস্কার পাওয়া মুভি। 'আ বিউটিফুল মাইন্ড' মুভিটি আ একটি হলিউডের মুভি। এটি রন হাওয়ার্ড নামক একজন প্রখ্যাত পরিচালক মুভিটি পরিচালনা করেছেন এবং রাসেল ক্রো, আমি বলতে পারেন রাসেল ক্রোর আমি অনেক বিগ ফ্যান। উনার অভিনয়ে এই মুভিটি হয়েছে। এই মুভিটি হয়েছিল জন ন্যাশ নামক একজন ম্যাথমেটিশিয়ান, যিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। তার বায়োগ্রাফিকে ধারণ করে। তো উনি একজন ম্যাথমেটিশিয়ান এবং খুব খুব বেশি জিনিয়াস ছিলেন এমন না, এবং ম্যাথমেটিক্স এ দুর্বল একজন মানুষ ছিলেন এবং আমি নিজেও ম্যাথমেটিক্স এ দুর্বল। আপনাদের অনেকেই এরকম আছেন। তো উনি কিভাবে একজন আ মানে অর্থনীতিবিদ এবং ম্যাথমেটিশিয়ান থেকে অর্থনীতির খুব গুরুত্বপূর্ণ একটি ইনভেনশন উনি আবিষ্কার করেছিলেন এবং উনার যে প্রচেষ্টা, উনি কিন্তু একটা সময়ে গিয়ে হচ্ছে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন, যে উনার চিন্তা জগতে উনি এতটাই নিমগ্ন হয়ে পড়েছিলেন, উনার কাছে পৃথিবীর অন্য সবকিছু আসলে তখন তুচ্ছ মনে হচ্ছিল। তো উনারই বায়োগ্রাফিক্যাল ফিল্ম হচ্ছে 'আ বিউটিফুল মাইন্ড' মুভিটি। আপনারা দেখলে, এই মুভিটি দেখলে আমি 100% সিউরিটি দিয়ে বলতে পারি যে আপনাদের মধ্যে যে কর্মোদ্দীপনা, যে সুপ্ত অবস্থায় আছে সেই কর্মোদ্দীপনাটি আ বেশ প্রবলভাবে জাগ্রত হবে। আর আ সবকিছু প্লট এখানে, রোমান্স আছে, আ কষ্ট আছে, ভালো লাগা, ভালোবাসা সবকিছু মিলেমিশে এই মুভিটা একাকার হয়ে আছে। যারা আমরা চাকরি প্রার্থী কিংবা স্টুডেন্ট আছি, স্টুডেন্ট লাইফে বা চাকরি প্রার্থী থাকাকালীন সময়টাতে এই মুভিটা আসলে আমাদের দেখা ইজ আ মাস্ট। তো সবার আগে আপনারা এই মুভিটা দেখে নেবেন। এবং জন ন্যাশ যে নোবেল পুরস্কার পেয়েছেন, তার এই বায়োগ্রাফি নিয়ে এই মুভিটা দেখলে আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে। এরপরে দ্বিতীয় যে সিনেমাটির কথা আমি আপনাদেরকে বলবো, এই সিনেমাটি হচ্ছে 'দ্য ফরেস্ট গাম্প'। 'ফরেস্ট গাম্প' মুভিটি এটিও একটি হলিউডের মুভি। এই মুভিটি পরিচালনা করেছেন রবার্ট জেমেকিস। মুভিটিতে আ প্রোটাগনিস্ট ছিলেন টম হ্যাংকস। চমৎকার অভিনয় এবং চমৎকার জীবন দর্শনের একটি সিনেমা। এই সিনেমার কিন্তু খুব বিখ্যাত একটি উক্তি আছে। সেটি হচ্ছে, "মামা অলওয়েজ সেড, লাইফ ইজ লাইক আ বক্স অফ চকলেট। ইউ নেভার নো হোয়াট ইউ আর গনা গেট।" মুভিটিতে ফরেস্ট গাম্প ছিলেন খুবই সহজ সরল একজন লোক, যিনি খুবই সহজ সরল একজন ব্যক্তি হয়েও তিনি জীবনে অনেক কিছু পেয়েছিলেন। জন এফ কেনেডির সাথে তিনি দেখা করতে পেরেছিলেন। ফুটবলে উনি বেশ একজন তারকা ফুটবলার হয়ে উঠেছিলেন।
ম্যারাথনে উনি অনেক ভালো করেছিলেন। তিনি ভিয়েতনাম যুদ্ধে তিনি নিজেকে যুক্ত করেন। তিনি খুব বড় চিংড়ি শিল্পের সাথে চিংড়ি চাষ করে বিশাল এক খ্যাতি অর্জন করে। কিন্তু তিনি চেয়েছিলেন তার সেই প্রেমিকাকে তিনি পাননি। তো আমাদের জিভ ইজ লাইক আ বক্স অফ চকোলেট। এটা কিন্তু খুবই দার্শনিক একটি উক্তি। কারণ আমাদের জীবনে আমাদের জন্ম, আমাদের রিজিক, আমাদের পথ চলা এই জিনিসগুলো কিন্তু আমরা জানি না। এটা কিন্তু অনেকটা লটারির মতো। হ্যাঁ, আবার আমাদের নিজেদের হাতে এটার অনেক সময় অনেক কিছু চেঞ্জেস হয়ে যেতে পারে। তো জীবন দর্শন নিয়ে একটা দারুণ সিনেমা আ এই কিন্তু 'ফরেস্ট গাম্প' সিনেমাটিও। এই দুটি গেল হলিউডের সিনেমা। এবার বলিউডের আমার খুব প্রিয় একটি সিনেমা সেটি হচ্ছে 'থ্রি ইডিয়টস'। এটা শুধু আমার প্রিয় সিনেমা না, এটা অনেকেরই প্রিয় সিনেমা। আমরা যখন আ সদ্য ইউনিভার্সিটিতে যাই তখন আসলে আমাদেরকে অনেকেই দেখার জন্য সাজেস্ট করত। এখন আসলে রিলস আর শর্টস এর যুগে মানুষ মুভি দেখা ছেড়ে দিয়েছে বা মুভি কম দেখে বা শিক্ষামূলক যে মুভিগুলো আছে সেগুলো অনেকেই দেখে না। কিন্তু এই মুভিগুলো দেখলে আমাদের আসলে জীবনের চিন্তা ভাবনা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। থ্রি ইডিয়টস মুভিটা কিন্তু রাঞ্চো, ফারহান, আ চাতুর এদেরকে নিয়ে। এরা কিন্তু সবাই ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট ছিল। সবাই কিন্তু মেধাবী। কিন্তু একেকজনের ব্যক্তিত্ব এক রকম ছিল। জীবনের শেষ পর্যায়ে গিয়ে কিন্তু সবাই তাদের ক্যারিয়ার, সবাই তার একটা ভালো একটা জায়গায় নিজেকে সেট করেছিল। কিন্তু তাদের কিন্তু ব্যক্তিত্ব সবার একরকম ছিল না। ঠিক আছে? এই যে মানুষের বড় পজিশন, আমরা যারা এখন চাকরির পরীক্ষা দিচ্ছি, আমাদের এখনো হয়নি। সবাই কিন্তু মোটামুটি আমরা একটা জায়গায় নিজের জীবনটাকে সেট করে নেব। কিন্তু আমাদের জীবনটা সেট হলেও আমাদের ব্যক্তিত্ব, আমাদের যে সততা, আমাদের চিন্তা ভাবনার যে পজিটিভিটি, এই জিনিসগুলো যাতে আমাদের সবসময় স্ট্রং থাকে, আমরা যাতে স্ট্রং পার্সোনালিটির একজন মানুষ হই, সেই মেসেজটা কিন্তু এই সিনেমাটিতে আছে। তো আপনারা সুযোগ পেলে অবশ্যই এই সিনেমাটিও দেখে নেবেন। এরপরে ৪ নম্বর যে সিনেমাটি, এই সিনেমাটি আমাদের বাংলা সিনেমারই একটি সিনেমা। আমার খুবই পছন্দের একটি সিনেমা। এটি আমাদের সবার প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাস অবলম্বনে একটি সিনেমা। ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় এই মুভিটি কিন্তু চিত্রায়িত হয়েছে। আর আপনারা সবাই জানেন, অনেকেই হয়তো জানেন, আমি জানি না আপনারা ঋতুপর্ণ ঘোষের সিনেমা দেখেছেন কিনা। উনি কিন্তু খুব ভালো এই ধরনের শৈল্পিক কিছু সিনেমা তৈরি করে ব্যাপক খ্যাতি লাভ করেছেন। এই চোখের বালি উপন্যাসটিতে অভিনয় করেছেন আমাদের সবার প্রিয় আ ঐশ্বরিয়া রায়। ঐশ্বরিয়া রায় একজন বলিউড অভিনেত্রী যিনি হিন্দি ভাষার একজন অভিনেত্রী হয়েও যে চমৎকারভাবে অভিনয় করেছেন এই সিনেমাটিতে, এটা আসলে দারুণ। আর এই সিনেমার যে মেসেজটি সেটি হচ্ছে আমাদের সমাজে আ নারীদেরকে যে একটা বলয়ের মধ্যে রেখে দেয়া হয়, একটা নারী যখন বিধবা হয়ে যায়, সেটা যে রবীন্দ্রনাথ ঠাকুর তখনকার সময়ে চিন্তা করেছিলেন, এখনো যে সেই চিন্তা বা সেই ধারণা আমাদের মধ্যে থেকে একেবারে চলে গিয়েছে তা কিন্তু না। এখনো কিন্তু আমাদের মধ্যে একজন নারীকে সবসময় আমরা চেষ্টা করি যে একটা গণ্ডির মধ্যে রেখে দিতে, যে তার বিভিন্ন বিধি নিষেধ, তার বিভিন্ন ধরনের মানা হার মেনে যাওয়া, এই ধরনের যে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও বারবার কিন্তু হেরে গিয়েছেন এই আমাদের সমাজ এবং সমাজের রক্তচক্ষুর হাতে। তো সিনেমাটি দেখে আপনাদের খুবই ভালো লাগবে। প্রসেনজিৎ এবং ঐশ্বরিয়া রায় এখানে অভিনয় করেছেন। সাথে ছিলেন রাইমা সেন। চমৎকার কম্বিনেশনের একটি মুভি। আপনাদের যখন পড়তে একটু আপনারা ক্লান্ত হয়ে যাবেন, একটু আপনাদের মন খারাপ হয়ে যাবে, বিষণ্ণ হয়ে যাবে, তখন এই ধরনের একটি সিনেমা আপনাদেরকে আসলে মনের খোরাক জোগাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এরপরে আমি আরো একটি সিনেমার নাম বলবো। এই সিনেমাটি বলিউডের একটি সিনেমা। কিন্তু এই সিনেমাটি আপনাদের বাংলা এবং ভারতীয় ইতিহাসের যে সবচেয়ে বিশেষ পরীক্ষা, আমাদের মুঘল ইতিহাস নিয়ে কিন্তু প্রায় প্রতি বছরই প্রশ্ন আসে। সেই মুঘল সম্রাট আকবরের যে সাম্রাজ্য এবং তার সাম্রাজ্য বিস্তার করতে গিয়ে যে প্রেমের একটা দারুণ উপাখ্যান তৈরি হয়েছিল যোধাবাইয়ের সাথে, এবং সেই যোধাবাইয়ের ঘটনা এবং সম্রাট আকবরের ঘটনা নিয়ে যোধা আকবর সিনেমা। এই সিনেমাটির প্লট, চিত্রায়ন এবং প্রেমের এবং সবচেয়ে বেশি কেমিস্ট্রি, ঋত্বিক রোশন এবং আপনার হচ্ছে ঐশ্বরিয়া রায়ের যে কেমিস্ট্রি, এটা আসলে দেখার মতো একটা সিনেমা। আর যাদের একটু ইতিহাস নিয়ে একটু আগ্রহ আছে,
ইতিহাসের প্রতি যাদের ভালো লাগা আছে তারা কিন্তু এই মুভিটি দেখে দারুণ মজা পাবেন। আর যেহেতু ঐশ্বরিয়া রায় আছেন, আসলে ঐশ্বরিয়া রায়কে দেখতেই তো ভালো লাগে। আমার সবচেয়ে প্রিয় একজন অভিনেত্রী ঐশ্বরিয়া রায়। তো আপনারা সময় বা সুযোগ পেলে এই মুভিটিও দেখে নেবেন। আর সবার শেষে আমি যে মুভিটির কথা বলবো সেই মুভিটি আমাদের বাংলা ভাষারই আরেকটি মুভি, সেটি হচ্ছে পদ্মা নদীর মাঝি। এই মুভিটির আমার কাছে ভালো লেগেছে, এটা তো আমাদের পাঠ্য বইও ছিল, আমাদের পাঠ্য ছিল, আমরা অনেকেই পড়েছি। এই সিনেমাটিও পরিচালক অত্যন্ত দক্ষতার সাথে চিত্রায়িত করেছেন। এবং এই সিনেমার যে মেসেজটা, যে রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বারবার বারবার শুধু সমাজের শৃঙ্খলের কাছে হেরে যাচ্ছিলেন, কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই শৃঙ্খলটাকে ভেঙে দিয়েছিলেন। তিনি কিন্তু সেই রবীন্দ্রনাথের নিয়মের বেড়াজালে যে আটকে থাকা যে প্রথা, সেই প্রথার বাইরে গিয়ে কিন্তু পদ্মা নদীর মাঝির যে কুবের এবং কপিলার যে মিলন দেখিয়েছিলেন, এই জিনিসটা কিন্তু এখানে কিন্তু ফ্রয়েডীয় চেতনা এবং হচ্ছে আপনার সমাজতান্ত্রিক চেতনার একটা দারুণ কম্বিনেশন এখানে হয়েছে। তো আপনারা যখন একটু আপনাদের মনটা খারাপ লাগবে, বিষণ্ণ লাগবে, তখন এই সিনেমাগুলো দেখবেন। এবং কে কোন সিনেমাটি অলরেডি দেখে ফেলেছেন আমাকে জানাবেন, এবং যদি একটাও দেখে থাকেন সেটাও আমাকে জানাবেন। আর আপনারা সিনেমা দেখুন, বই পড়ুন, এবং এটা করুন পড়াশোনার পাশাপাশি। সবার আগে আপনাদের স্টাডিটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। তো আজকের মতো আমি আপনাদের সাথে এখানেই বিদায় নিচ্ছি। এর পরবর্তীতে আমরা আবার আমাদের পড়াশোনার যে ব্যাপারগুলো সেগুলো চালিয়ে যাব, এবং আমি আপনাদের সাথে আছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু